সেকেন্ড টাইম দেখলাম তুফান। তো আমি এগুলো চিনি না, সাকিব খানকে আমি তো তাই জানি না। দর্শক, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর ঈদ আসলেই সিনেমা হলগুলোতে নতুন সিনেমার সম্ভার থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর এই ঈদে অর্থাৎ কোরবানির ঈদে নতুন 5টি সিনেমা মুক্তি পেয়েছে। আমরা এই মুহূর্তে আছি সনি স্টার সিনেপ্লেক্সে। এখানে দেখব দর্শকরা কি কি সিনেমা দেখতে এসেছে এবং সেই সব সিনেমা নিয়ে তাদের প্রত্যাশা কি, কেমন লেগেছে সেসব বিষয়ে জানবো এবং আপনাদেরকেও জানাবো। চলুন দেখা যাক। কি সিনেমা আপনি দেখতে এসেছেন? এখানে তুফান সিনেমা দেখতে আসছি। এটা আমার ফ্রেন্ড সার্কেল আসছিল এর আগে, ওরা দেখে বলছে মোটামুটি অনেক ভালো হয়েছে সিনেমাটা, তো এর জন্য দেখতে আসছি। আর বাকি যে আরো কয়েকটি সিনেমা এই ঈদে বের হয়েছে সেগুলো সম্পর্কে কি জানেন? হ্যাঁ, জানা হয় নাই, বাট দেখবো আর কি, আস্তে আস্তে দেখবো। এটা দেখা শেষ হলে পরে ওটা দেখবো। কি সিনেমা দেখতে এসেছেন? ইটস এ নাইস কোশ্চেন অ্যাকচুয়ালি। এই মুহূর্তে আসছি তুফান দেখতে। তার মানে এই মুহূর্তে তুফান, এরপরে কি অন্য সিনেমাও দেখতে আসা? ডেফিনেটলি। ফার্স্টলি তুফান কেন? তুফান অ্যাকচুয়ালি শাকিব খানের ব্যাপারটা যদি বলতে যাই, যে একদম নিউ একটা লুক দিয়েছে। সো লেটস সি, আসলে আমার কাছে মনে হচ্ছে যে ও হয়তো ভালো কিছু করছে। সো দেখলে বাকিটা বুঝতে পারবো আর কি। সবার রিভিউ দেখলাম, দেখেই আসলাম, ভালো। আর অবশ্যই আমাদের বাংলাদেশের গর্ব সাকিব খান করেছে, দেখতে তো হবেই। হ্যাঁ, তুফানের মতো জল উঠে দিবে। তুফানের ট্রেলার দেখলাম তো এক্সপেকটেশন অনেক হাই, আই থিংক আমরা এনজয় করব। তুমি কোন শহরের মাইয়াকেও লাগে উড়াধুরা। আমি চঞ্চল চৌধুরীর জন্য মুভিটা দেখতে আসছি, সাকিব খানের জন্য না। রায়হান রাফির মুভি, সো ডেফিনেটলি ভালোই হবে। আর ট্রেলার টিজার দেখলাম, সো ওভারঅল এক্সপেকটেশনটা অনেক হাই। না, আসলাম একটু দেখে আসি কেমন হয়। আমি খুব এক্সাইটেড, অ্যান্ড ওর মুভি আসলে সবসময় দেখা হয়। তো আমি এগুলো চিনি না, সাকিব খানকে আমি তো তাই জানি না। আসলে আপুরা আমার জোর করে নিয়ে আসছে, আমি আসছিলাম আসলে রিয়েলি আমি খাইতে আসছিলাম। শাকিব খানের এবার বড় একটা মুভি আসতেছে, আমাদের এক্সপেকটেশন যে এবার একটু ভালো একটা মুভি, আমরা বাংলাদেশের একটা ভালো মুভি এবার দেখতে পাবো সিনেপ্লেক্সে, সেই কারণে এসেছি। সেকেন্ড টাইম দেখলাম তুফান। প্রথমবার দেখেছিলাম তো তুফানের মতো করে এসছে। আর শাকিব খান তো অল টাইম ফেভারিট। ইনফ্যাক্ট আমি আসলে সব সিনেমাই দেখি। সেই জায়গা থেকে প্রথম দিন যখন তুফান দেখেছি খুবই ভালো লেগেছে। একদিকে শাকিব খান, একদিকে চঞ্চল চৌধুরী, ইনফ্যাক্ট পুরাটা টিমের মধ্যে ছোট ছোট যে অ্যাক্টরগুলো আছে তারাও কিন্তু ভালো অভিনয় করেছে। এবং ক্যামেরার কাছ থেকে শুরু করে গান এবং এত বড় অ্যারেঞ্জমেন্ট, আমি আসলে আমার মনে পড়ে না যে আমি বাংলাদেশের কোনো সিনেমায় দেখেছি কিনা। তুফানের সাথে আসলে তুলনা করাটা একটা বোকামি, মানে এটা ঠিকও না। তো সেক্ষেত্রে আমি আসলে আরও দুটো ছবি দেখেছি, রিভেঞ্জ দেখেছি, ময়ূরাক্ষী দেখেছি। রিভেঞ্জে আমি আসলে মেইনলি দেখেছি আসলে বুবলির জন্য। ছবি সবাই মিলে দেখতে আসছে, এটা একটা বড় কথা। আর আমি আরও দুটো ছবি দেখবো, আজকে দেখবো লাগুন্ত, পূজা চেরির অভিনীত। আর কালকে হয়তো আমি দেখবো ডার্ক ওয়ার্ল্ড। খুবই সুন্দর লেগেছে সিনেমাটা। বিশেষ করে শাকিব খানের অভিনয় খুবই ভালো লেগেছে। আর ছবিটা পরিচ্ছন্ন খুব। এই মুভিটার ওর চরিত্রটা পুরাই ডিফারেন্ট ছিল, আর ওর অভিনয়টা একদম মানে সব ছবি থেকে প্রিয়তমা থেকে মনে হচ্ছে যে এটার অভিনয়টা ওর অনেক ভালো ছিল। সবার অ্যাক্টিংয়ে অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। ওভারঅল আমাদের অনেক ভালো লেগেছে।